আপনাদের বাড়িতে পিঠে কবে তৈরি হয়, আজকে না কালকে হবে? আজকে। আমাদের নিয়ম কিন্তু আজকে হবে আর কালকে খাওয়া হবে। জেনারেলি এই পিঠে পড়বো দুপুরের দিকে বা বিকেলের দিকে হয়, বাট আজকে করতে পারবো না, আজকে সানডে পড়ে গেছে হঠাৎ করে। ঠিক আছে, বিকেলে বেরোতে হবে আর একটা কাজও আছে, খুব ইম্পর্টেন্ট কাজ, সেখানেই যাবো। তো সেই জন্য এখন থেকে আমি পিঠেটা করে রেখে দেবো। চলুন, এখানে গরম জলটা বসিয়ে নিলাম চাল গুঁড়িটা মাখবো বলে। তো মোটামুটি এখানে 1 কেজির একটু বেশি চাল গুঁড়ি ছিল, ঠিক আছে। তো আমি 1 কেজির মতোই করেছি, অল্প একটু রেখে দিয়েছি। ধরুন এটা ওটা করার সময় না চাল গুঁড়ির দরকার পড়ে, যেটা অবশ্য আতপ চালের হলে বেশি ক্রিস্পি হয় আর কি, কিন্তু সেদ্ধ চালের হলেও হবে। তো অল্প একটু রেখে দিয়েছি। বাকি এটার মধ্যে পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি, শুকনো অবস্থায় নুনটা এর মধ্যে মিক্স করে নিচ্ছি। এরপরে জল দিয়ে ভালো করে মেখে শেখে রেডি করব। আপনাদের কোন টাইপের পিঠে খেতে সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশের থেকে যারা দেখছেন, বাংলাদেশের ফেমাস পিঠে কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানতে ভালো লাগে। যেরকম উড়িষ্যার একটা পিঠে আমি খেয়েছি, হলুদ পাতায় ভাপা পিঠে, অসাধারণ লাগে খেতে। তো নানান দেশে কিভাবে কিরকমভাবে পিঠে করা হয় জানতে বেশ ইন্টারেস্ট লাগে না, সেই জন্যই জিজ্ঞাসা করলাম। আর আমার ফেভারিট পিঠের মধ্যে এই যে নর্মাল যে সেদ্ধ পিঠে, এটাই পড়ে। চালটা মাখতে আর ঠেসতে একটু বেশি টাইম লাগবে, না নরম হবে। চালের গুঁড়িটা এখন মেখে রেখে দিই, কিছুক্ষণ ঢাকা রেখে দিই, ততক্ষণ নদীকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই, তারপরে এসে পিঠেগুলো গড়বো। আর তুমি ফ্রুটসের মধ্যে থাকো, ধরো ধরো ধরো, পিঠেটা খাবে আগে, বাদামগুলো ফিনিশ করো, বিস্কিটটা করো, তারপরে। আচ্ছা, এখানে পিঠে গড়া হচ্ছে, মাখা হতো হয়ে গেছিল, মিস্টার মুখার্জিকে বসিয়ে দিয়েছি। মিস্টার মুখার্জি 3টে গড়েছে, আর আমি এরপর প্রথম ঝুলিটা বসিয়ে দেবো। এই মকর সংক্রান্তির আসল মজা কোথায় বলুন তো? বেশ সবাই মিলে বসে পিঠে গড়ার মজাটা। আমার শাশুড়ি মা যখন একটু শক্তভক্ত ছিলেন তখন এগুলো হতো, তারপরে বাপের বাড়িতে হতো, আমরা 4 বোনে মিলে একসাথে পিঠে করতাম। জিভের ভেতরে কি থাকে স্বাদ কোরক থাকে, স্বাদ কোরক, ছোট ছোট ফুটো ফুটোগুলো না, ওগুলো স্বাদ কোরক বল। ওকে আমার ফার্স্ট ঝুলির জন্য গরম জল বসিয়ে দিয়েছি, এরপরে এটা দিয়ে দিচ্ছি, ঝুলিটা বসিয়ে দিচ্ছি। মুখার্জি খুব মন দিয়ে সুন্দর করে পিঠে গড়ার চেষ্টা করছে, অত বেশি পুর দিও না, ফেটে যাবে ইয়েগুলো। এই মিস্টার মুখার্জি চাঁদের পিঠে করেছে। প্রথম ঝুলি আমার চাপছে। আচ্ছা, এরকম ভাবে মোমো করা যায়, মোমো করলে এরকম ভাবে খুব সুন্দর হয়, তাই না? কোনদিন করে দেখিনি, দেখতে হবে। মোটামুটি একটা ঝুলিতে 15টা থেকে 16টার মতো দিয়েছি। প্রথম ঝুলিটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, এইটাতেই রাখবো সবগুলো। এরপরে সেকেন্ড ঝুলিটা চাপাবো। ওকে, সেকেন্ড ঝুলিও রেডি হয়ে গেছে। সেকেন্ড ঝুলি বসিয়ে আবার থার্ড ঝুলি রেডি করবো। মিস্টার মুখার্জিকে আমি ভাগিয়ে দিয়েছি, ও যা চন্দ্রের মতো পিঠে করছিল, আর এই এতটা করে করে নিয়ে করছিল। ও চাইছিল যে 15-20টার মধ্যে 1 কিলো চালের গুঁড়িও শেষ করে দেবে, এত বড় বড় সাইজে। জেনারেলি পিঠের অনেকগুলো শেপ হয়, আমরা করতাম কেন বলুন তো? আরামবাগে মা সন্দেশের পুর, তারপরে ঝাল পিঠে ফুলকপি আলুর পুর, বাঁধাকপির পুর সব মিলিয়ে মিশিয়ে করতো, সেই জন্য বোঝার জন্য আমরা বিভিন্ন শেপে করতাম। যেহেতু এখানে একটাই করছে, আর করলাম না। পুর পিঠে রেডি, ঠিক আছে, সেদ্ধ পিঠে রেডি। এবার শুধু দুধের সেদ্ধের জন্য একটা সাইজের ছোট ছোট পিঠে করি, দুধের সেদ্ধের জন্য এগুলো রেখেছি। এখানে দুধ ফুটতে দিয়েছি, এরপরে দুধটা ভালো করে ফুটে গেলে কনডেন্স মিল্ক দেবো। আজকে ভাবছি খেজুর গুঁড়ে পাটালি দেবো আর পিঠে দেবো। কনডেন্স মিল্ক কিসের জন্য এনেছিলাম জানি না, একটুখানি বেঁচে আছে, নষ্ট হবে কেন, এটা দিয়ে দেবো। ওদিকে স্নান করিয়ে দিয়েছি। আজকে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে ওর সংক্রান্তিতে আগের দিনে একটা বিশাল দুর্যোগের হাত থেকে রক্ষা পেলাম আমরা। কিরকম বলুন তো, মা প্রত্যেকদিন ইমার্শন রডটা দেয়, দিয়ে ইমার্শন রডের সুইচটা বন্ধ করে বাথরুমে যায়। তো আজকে কি করেছে, ইমার্শন রডটা বালতি থেকে নামিয়ে রেখে সুইচটা অন করেই চলে গেছে। ইমার্শন রডটা যেখানে মা দেয় সেই প্লাগ পয়েন্টের সাথে আমার ইনভার্টারে কানেকশন করা আছে। তো হঠাৎ করে আমি নদীকে ব্রাশ করাচ্ছি, করাতে করাতে দেখছি চি করে বিশাল জোরে একটা ইনভার্টার থেকে আওয়াজ আসছে। আর নিচে দিদি আমাকে বলছে, বৌদি তাড়াতাড়ি এসো, নিচে এসো, কি আগুন জ্বলছে। আমি তো বলছি বিশাল ভয়, আমি গিয়ে করে ছুটেছি, গিয়ে দেখছি ইমার্শন রডটা নিচে টাইলসের উপরে নামানো, আর পুরো ইমার্শন রডটা লাল হয়ে গিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে সুইচটাকে অফ করলাম, দিয়ে তারপরে দেখলাম আগুনটা বন্ধ হয়ে গেল, শুধু রেড হয়ে রইলো আর কি। আর কিছুক্ষণ দেরি হলে পুরো ঘরে আগুন ধরে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে যেত। তাই বললাম যে সকাল সকাল একটা বিশাল বড় বিপদের হাত থেকে বেঁচেছি, বিশাল ক্ষতি হয়নি, তবু ইনভার্টারটা পুরো গেছে। ইনভার্টারটা এইমাত্র যিনি আমাদের ইনভার্টার দিয়েছেন উনি এসে নিয়ে গেলেন, ভেতরের সমস্ত তার ফার পুরো বলছে জ্বলে গেছে, ওইগুলোকেও চেঞ্জ করে কালকে আবার দিয়ে যায় বলেছে। তো আজকে যদি কারেন্ট যায় তাহলে অন্ধকারে থাকতে হবে রাত্রেবেলা। এই দুধে সেদ্ধ করার সময় মেন কাজ হচ্ছে দুধটাকে ঘন করা, এত টাইম লাগছে আপনারা। খেজুর গুড়ের পাটালি দিয়ে দিয়েছি, গুড় হলে যদি ঝোলা গুড় হলে লাস্টে দিতাম, পাটালি বলে আগে দিয়ে দিয়েছি কারণ গলতে সময় লাগবে। এরকম ভাবে দুধটা ফুটছে, মনে হচ্ছে আমি চা করছি। গরম জলে স্নান করাচ্ছি পিঠেগুলোকে। 4 5 ওকে, দি এন্ড হলো পিঠের। এখানে দেখুন দুধে কি বলে, এটা দুধের সেদ্ধ রেডি। এই হলো মিস্টার মুখার্জির ফেভারিট হচ্ছে পুর পিঠে, নর্মালি সেদ্ধ পিঠে। তো ও বলেছে দুধের সেদ্ধ খাবে না, তাই ওর জন্য বেশি করে সেদ্ধ পিঠে রেখে দিয়েছি। আর এখানে কয়েকটা ঝুলিতে রেখে দিয়েছি, কারণ ঝুলি ফাঁকা করতে নেই, একটা কি দুটো রেখে দেবো। কালকে
রুকসানার বানানো এই ঢাকায় বিরিয়ানি আমি টেস্ট করতে পারিনি, আজকে নিয়ে এসেছি, আজকে খাবো। দুপুরে খাচ্ছি এটা, খাচ্ছে ঝোল ফোল ডাল দিয়ে, আর আমি খাচ্ছি এখানে ঢাকাই বিরিয়ানি। ওকে, খেয়ে দিয়ে ভূতের মতো রেডি হয়ে বেরোচ্ছে একটা জায়গায়। ও পুরো আমাকে জাস্ট 5 মিনিটও দেয়নি, শুয়েছিলাম, বললো চলো রেডি হো। দিয়ে কোনো রকমের যেটা ভেতরে পড়েছিলাম, মানে সকাল থেকে যেটা পড়েছিলাম তার উপরেই সোয়েটার গুলি আর প্যান্টটা চেঞ্জ করে চোখে এক ধাপড়া কাজল লেপে চলে এসেছি। কাজলটা লেপে গেছে না, পুরো ভূতের মতো লাগছে আমাকে। একটা বটল নিয়ে নিয়েছি, মেন আর কিছু থাকুক না থাকুক লাইফে জলের খুব দরকার। জীবন মানে জি বাংলা হলেও জীবনের অপর নাম জল। তুই এদিকে আয়, পেছনে বসবো না সামনে? তোমাকে নিয়ে বসতে পারবো না নদী, তোমাকে তাহলে পেছনে বসতে হবে। তুই সামনে বসে, আমি পেছনে বসছি। তো আমরা একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তো ওটা সেরে আমার ইচ্ছা আছে একটু গড়িয়াহাট যাওয়ার, যদি টাইম থাকে অবশ্যই, কারণ এখানে পিঠে পিঠে খেতে দিতে হবে, সেই জন্য তাড়াতাড়ি আসতে হবে। যদি সম্ভব হয় তাহলে যাবো, যদি সম্ভব না হয় আশেপাশে আমি যাবো। কালকে সকালে বেরিয়ে দোকান থেকে আমি কিনে নিয়ে চলে আসবো। আসলে গড়িয়াহাট গেলে কালেকশনটা ভালো পেতাম, আর আমি যে দুটো কালার চাইছি না খুবই আনকমন, পাওয়া যাবে কিনা জানি না, আর যদি অনলাইনে নিতে যাই সেটা অনেক দেরি হয়ে যাবে আসতে। আচ্ছা, আমরা এসেছি জোকা মেট্রোর অপোজিটে একটা প্রপার্টি দেখতে। মোটামুটি এটা একটা ফ্ল্যাট আর কি, 2 BHK, ভালো, খারাপ না, বেশ ভালো পজিশনে আছে রাস্তার উপরে, বেশ এয়ারি ফ্ল্যাটটা ভালো কন্ডিশনে তো আছে, তার সাথে সাথে না সমস্ত কিছু কানেকশন করা আছে, ইচ অ্যান্ড এভরি প্লাগ পয়েন্ট রেডি, সব কিছু মানে জায়গার জিনিস জায়গায় আর কি। স্ট্যান্ডার্ড একটা ফ্ল্যাট, আর সব থেকে বড় কথা মেট্রো থেকে জাস্ট 2-5 মিনিটের রাস্তা। ভালো। ডাইনিং স্পেসটা বড়ই আছে, এটা ওপেন কিচেন করার জন্য সবটা বড়ই আছে বেশ। চলো এবার যাও, বাড়ি যাবো, চলো 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 চলো। এখানে গ্যারেজটা, এখানে গ্যারেজ এরিয়াটা তো আছে। সূর্যটা মানে কি সুন্দর লাগছে দেখো, পুরো মনে হচ্ছে একটা কমলা লেবু, বড় সাইজের কমলা লেবু মনে হচ্ছে। ওয়াও, এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, ওখান থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা জেমস রং সরণিতে এসেছি। দেখা যাক কোথাও বসে একটু চা কফি খাবো সেই জন্য। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ক্যাফে ল্যাটেতে, ঠিক আছে? কি খাবে বলো ওখানে গিয়ে? তুমি ফিউশন খাবে? ফিউশন না, আমার কিছু ডগের খাওয়া নেই, পার্টি ফিশ ফ্রাই খাবো। কেন? তুমি তো সব ন্যাকামি করে বলো না, একটু কি বলে স্ক্যালপস, কে বলে এগুলো? কে বলে এগুলো? একটু স্ক্যালপস নিলাম, এই নিলাম, একটু কি বলে বয়েলড ভেজিটেবলস, এটা কে বলে? ও তোমার থেকে শিখেছি। ও আমার থেকে শিখেছি? না, আমি তোমার থেকে শিখেছি। আমি হচ্ছে পাতি মফস্বলের মেয়ে, এই বম্বে মিটিং এ গিয়ে সব নিতে নিতে কে বলে এগুলো? একটু ডেজার্ট ট্রাই করলাম, একটু তন্দুরি ডেজার্ট নিলাম। আমরা তো বলি খাওয়ার পর রসগোল্লা খাবো, মিষ্টি খাবো, ডেজার্ট। হ্যাঁ, লেখা আছে ওখানে ফিউশন কুইজিন, তাই বললাম। আচ্ছা, এখানে কিন্তু আইটেমগুলো বেশ ভালোই, মানে সব রকম সিজলার থেকে আরম্ভ করে সমস্ত প্ল্যাটারও আছে। নদী এখানে কোল্ড কফি নিয়ে মহা ঝামেলায় পড়েছে, কিভাবে খাবেই বুঝতে পারছে না। ও তো কফিতে কোনো ইন্টারেস্ট নেই, মেন তো আছে আইসক্রিমে। ওই দিন হাঁ করে দেখছি ওর চকলেট চিপসগুলো ডুবে যাচ্ছে ব্যাপারটা। আমরা ক্যাফে ল্যাটের ভেতরে বসেছিলাম, এখন আমরা বাইরে চলে এসেছি কারণ মিস্টার মুখার্জি সাফোকেশন হচ্ছে ভেতরে। ওকেশন না, এটা ভালো খারাপ। এই বিড়ালটার নাম কুটকুটি দা। ছোট্ট চলে এসেছে, ছোট্ট। এ ভয় পাচ্ছে। এরকম নদী ফেভারিট মোমো চলে এসেছে। ঝাল হবে, এই সসটা নেবে না, শুধু প্লেন মোমোটা খাও, ঠিক আছে? বাইরে এসে দেখলাম, আগে যখন ঠান্ডা লাগছে সেরকম লাগছে না তো। যাক, তুমি একটা মোমো টেস্ট করে দেখো, নদীর মোমোটা কিরকম। হ্যাঁ, না মোমো ভালো লাগে না, আমার এমনিতেই মোমো ভালো লাগে না। কেমন করেছে আগে বল। ও গার্ড করে রেখেছে যাতে কি ওরা খেতে পারে। ফিশ প্ল্যাটার এইটা না, বরঞ্চ এটা হচ্ছে আমার ফিশ প্ল্যাটার। এর মধ্যে চিলি ফিশ রয়েছে, 4টে চিলি ফিশ রয়েছে, ঠিক আছে? এখানে নুডলস বেস, 2 ধরনের বেস এখানে অ্যাভেলেবেল, একটা হচ্ছে রাইস আর একটা হচ্ছে নুডলস। তো আমি নুডলস নিয়েছি, আর এখানে একটা ফিঙ্গার চিপস টাইপের কিছু একটা আছে, আর এখানে যে ডাইস পটেটো আছে, আর একটা অপশন ছিল যেখানে স্ম্যাশ পটেটো অ্যাভেলেবেল ছিল, আর এখানে হচ্ছে সতেজ ভেজিটেবল আছে। আর এটা কি? বাওয়েলে কি এটা? এটা তো ফিশ 4টে চিলি ফিশ। তোমার মোমোটা ছেড়ে কি তুমি এটাতে একটু ইন্টারেস্ট ফিল করছো? একটু টেস্ট করবে কি? কারণ এটা ঝাল লাগবে, পুরোপুরি স্পাইসি বানিয়েছে না। একবার খেয়ে দেখো না, তোমার চিলি ফ্লেক্স ডাইস পটেটো, মানে এমনি জাস্ট পটেটো ফ্রাই ইয়ে করা।
আর একটা হলো মিস্টার মুখার্জি চিকেন স্টেক, সাথে স্ম্যাশ পটেটো, একটা সস আছে, আর এখানে সতেজ ভেজিটেবল আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা একটা করে সোডা ওয়াটার নেবো, তাই তো? তুমি দিয়েছো লেমনেড, আর আমি নিয়েছি ভার্জিন মোহিতো। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে সামনে ম্যাক্স মলটা আছে, একটু ঘুরে আসি ভাবছি ওখান থেকে। এইটা দেখো, এইটা ভালো লাগছে না, স্টোন দেওয়া। কোনটা কি? এটা কি বেল বটমে? এটা কি? এটা দেখি প্রচন্ড ডলডলে হয়ে যাচ্ছে। তাহলে তুমি বললে উইন্ডো শপিং করবে, হ্যাঁ, দি তারপরে কি শপিং করছো তুমি? বেটা নির্লজ্জ তুমি, মানে তুমি পুরো নির্লজ্জ। যখনই ঢুকবে খালি শপিং করবে, হ্যাঁ, আমাকে বলে ঢুকবে খালি উইন্ডো শপিং। চলো। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, ঠিক আছে, মোটামুটি 8:30টার সময় বাড়ি চলে এসেছি। তারপর নদীর হোমওয়ার্ক করালাম। এখন বাজে 9:30। নিচে যাচ্ছি পিঠে খেতে দিতে, সবাইকে পিঠে দেবো আর কি খেতে। রাতে সবাই যেদিন আমাদের পিঠে হয় পিঠেই খায়। আচ্ছা, আমাদের সেদ্ধ পিঠে কি করতাম, সেদ্ধ পিঠে সেদিনে সেদ্ধই খেতাম, তারপরের দিনে বাসি পিঠেটা ওই বাটারে বা ঘিয়ে টিয়ে ভাজা হতো। বাট এই বাড়িতে, শ্বশুর বাড়িতে যবে থেকে এসেছি দেখেছি যেদিন সেদ্ধ পিঠে হয়েছে সেদিন সেদ্ধ পিঠে না খেয়েই ভাজা পিঠে খায়। তো এটাই ওরা খায়। আমি তো সেদ্ধ পিঠে খেতেই বেশি ভালোবাসি। যাই হোক, এখানে বাটার, শুকনো লঙ্কা, জিরে দিয়ে অল্প একটু নুন ছড়িয়ে ভেজে সবাইকে, মা বাবাকে আর মিস্টার মুখার্জিকে দেবো। আমি আর কিছু খাবো না। ওকে, নদীতে এসেই ঘুমিয়ে গেছে ও, আর এসে কিছু খাইনি, মোমো খেয়েছিল। আর এখন আমি এই যে রিং লাইট জেলে শ্যুট করছি, আমার প্রোডাক্ট শ্যুট আছে, সেগুলো শ্যুট কমপ্লিট করে ভাবছি নদীর ব্রেকফাস্টের জন্য, মানে কালকে ওকে টিফিনে চাউমিন দেবো, তো চাউমিনটা সেদ্ধ করে অ্যাটলিস্ট রেখে দিই, নাহলে কাল সকালে প্রচন্ড ঝামেলা হবে। নদী এদিকে ঘুমোচ্ছে, এদিকে মিস্টার মুখার্জি কাজ করছে, আর এদিকে আমি শুয়ে আমার কাজগুলো করবো। ঠান্ডা লেগেছে নাকি জানি না, গোটা জিভের তলায় পুরো প্রচন্ড ব্যথা কিরম একটা হচ্ছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর কালকে সকালবেলা উঠে আপনাদেরকে একটা সুন্দর মকর সংক্রান্তির উইশ করব। সবাই খুব ভালো করে পিঠে খান, পিঠে খেয়ে পেট পরিষ্কার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে নদীতে স্কুল। সো বাই, গুড নাইট। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। বাই।